বিরিয়ানি আর পোলাও খেতে, খেতে যদি আপনি বোর হয়ে যান তাহলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। এটা খুবই একটা সিম্পল আর একটা রাইস আর চিকেনের রেসিপি যেটা আপনি অন্যভাবেও কাস্টমাইজ করতে পারেন। আর এটা বানানো কিন্তু খুবই ইজি আর খুবই সুস্বাদু। একবার দেখে নিন রেসিপিটা। তো এখানে আমি একটু চিকেন স্টক যেটা চিকেনের স্যুপ ব্যবহার করছি। ওর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। যেহেতু আমি আগে থেকে প্ল্যান করিনি রেসিপিটা শুট করার জন্য, তাই আমি চিকেন স্টকের প্রসেসটা আমি মিস করে গেছি। বাট আমি বলে দেবো আগে। তারপরে ওর মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু জিরে, ধনের গুঁড়ো দিয়ে আর গরম মসলার গুঁড়ো আমি সব একসাথে দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। আর সব দিয়ে একটু লবণ আর চিনিটা অ্যাডজাস্ট করে নেবেন। মনে রাখবেন এখানে কিন্তু চিকেন স্যুপের মধ্যে আমরা লবণ দেওয়া আছে। তো ওইজন্য আমরা লবণটা একটু দেখে শুনেই দেবো। তারপরে মসলা মোটামুটি কষানো হয়ে গেলে টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপের মতন ফেটানো দই। তো আমি 2-2.5 কাপের মতন চালের এখানে আমি বানাচ্ছি রাইসটা। আর এখানে আমি শুট করছিলাম আর যে এটা কিন্তু চিকেনটা। তো আমি কি করেছি চিকেনটাকে মোটামুটি 1 লিটারের বেশি একটু জল দিয়ে, ওর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে, গরম মসলার গুঁড়ো, লবণ দিয়ে আর একটুখানি অ্যাজিনোমোটো দিয়েছি টেস্টটা চেঞ্জ করার জন্য। মানে চিকেন স্যুপের একটা টেস্ট আসবে। ওটা দিয়ে ভালো মতন বয়েল করে আমি তারপরে চিকেনগুলোকে তুলে নিয়েছি। তুলে হাড় ছাড়িয়ে নিয়েছি আর জলটাকে আলাদা রেখে দিয়েছি চিকেন স্টক হিসাবে। তো ওই চিকেন স্টকটাই ব্যবহার করব। আর চিকেনটাকে হাড় ছাড়ানোর পরে এখানে মিক্স করে দিলাম। তারপরে দিয়ে দিলাম চালটা। তো চালটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, ভেজে নিচ্ছি। তো এটা মানে কিমা টেক্সচার হবে, একটা চিকেন কিমা বিরিয়ানির মতন একটা মানে টেক্সচারটা হবে এখানে। আর এখানে চিকেন ব্রথ আমি অ্যাড করে দিলাম। এখানে মোটামুটি ৪ কাপ আছে ১ লিটারের একটু বেশি। আর এটাকে দিয়ে জলটা দিয়ে মিক্স করে নিতে হবে। তো এই আ চিকেনের স্টকটা দিয়েই কিন্তু ভাতটা পুরোপুরি রান্না হবে। এখানে জলের একদম ব্যবহার হবে না। তাহলে বুঝতেই পারছেন চিকেনের মানে এই রেসিপিটা পুরোটা কতটা টেস্টি হবে। মানে বলে বোঝানো যাবে না। আপনি একবার অবশ্যই ট্রাই করে তবে বুঝবেন। যখন মোটামুটি জলটা শুকিয়ে আসবে যে উপরে আর কোনো জল ভেসে নেই, এই সময় আমি একটু দিয়ে দিলাম বিরিয়ানি মসলা। আপনি চাইলে পরে এখানে কিন্তু গোলাপ জল, কেওড়া জলও দিতে পারেন। একটু শাহি ব্যাপারটা আনার জন্য। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এটা মাস্ট। এটা কিন্তু দিতেই হবে কারণ আমরা রান্নায় কোনো রকমের পেঁয়াজ ব্যবহার করিনি। তো এটা দিলে এর আলাদা একটা ফ্লেভার আসবে পেঁয়াজ ভাজার। আর এটা সব দিয়ে মোটামুটি এটাকে ঢাকা দিয়ে মোটামুটি ১০ মিনিটের মতো দম দিলেই হবে। তো চালগুলো মোটামুটি কুক হয়ে যাবে। আর যাতে এখান থেকে বাষ্পটা বেরিয়ে না যায়, আমি একটা পেপার টাওয়াল দিয়ে এই ফুটোটা বন্ধ করে দিলাম। তো ১০ মিনিট পরে খুলেছি। কিন্তু খুলে যেহেতু আমি একটা ছড়ানো পাত্রে এটাকে বানিয়েছি, তো আপনি যদি এটাকে কোনো হাঁড়ি বা সসপ্যানের মধ্যে বানান বা কোনো ডিপ কড়াইয়ের মধ্যে বানান তাহলে কিন্তু এই জিনিসটা জেনারেলি হয় না। বাট যেহেতু আমি একটা ছড়ানো পাত্রে বানিয়েছি, ওপরের লেয়ারটা একটুখানি কিন্তু কম সেদ্ধ হয়ে থাকে আর নিচেরটা একটু বেশি কুক হয়ে যায়। তো সেইজন্য কি করতে হবে? আমাদেরকে একটু চালগুলোকে একটু নেড়েচেড়ে দিতে হবে। ভালো করে মিক্স করে এটাকে আগামী আরো ৫ মিনিটের জন্য ঢেকে রেখে দিলেই হবে। আঁচ কিন্তু আমাদের বন্ধ আছে। এখানে কোনো রকমের ফ্লেমের দরকার নেই। জাস্ট ওর মধ্যে যে স্টিমটা থাকে ওটা দিয়ে রান্না হয়ে যাবে। তো আমি উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। এই যে এটা তৈরি হয়ে গেছে। এখন কিন্তু এর একদম পারফেক্ট হয়েছে, একদম ঝরঝরে রাইস। আর খেতে খুবই টেস্টি। আমি বলে এটা এক্সপ্লেইন করতে পারব না। আপনাদের বানিয়ে একবার খেয়ে দেখতে হবে। আর প্রত্যেক দানায়, দানায় কিন্তু চিকেনের ফ্লেভার ঢুকে গেছে। অসাধারণ একটা রেসিপি। অবশ্যই ট্রাই করুন।